আজকে আমি নিয়ে চলে এসেছি তেলকইয়ের একটি রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কই মাছটিকে ভালো করে বেছে এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটিকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একে একে সরিষার তেলটি গরম করে এর মধ্যে আমি মাছগুলিকে ভেজে নেব। হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাছগুলিকে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। তো বাকি যে তেলটা আছে তার মধ্যে কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা, মাঝখানটা একটু কেটে দিয়েছি। কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কিউবের আকারে। এটাকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এটা ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো একটি টমেটোটিকেও ছোটো ছোটো করে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এটাকেও হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো। সামান্য আমি এখানে মিষ্টির ব্যবহার করেছি, আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন। তো এবার সব মশলাগুলিকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার এই যে পেস্টটি আছে এর মধ্যে মৌরি, জিরা আর আদার একটি পেস্ট বানিয়ে এটিকে আমি এবার এটিকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এটিকে এইভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। লো ফ্লেমে এটি আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে। এবার টমেটোগুলিকে আমি হালকা প্রেস করে দিচ্ছি যাতে এর সাথে মিক্স হয়ে যায়। কিছুক্ষণ এইভাবে এটিকে কষিয়ে নেবার পর প্রয়োজন মতো আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো জল দিয়েছি গ্রেভিটা তৈরি হওয়ার জন্য। এটিকে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কই মাছগুলিকে। কই মাছগুলি দেওয়ার পর একটু আমি উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে আমি এটিকে ফুটিয়ে নেব। ব্যাস, আমার তেলকই একদম রেডি। তেলটাও ছেড়ে এসেছে। চলুন এটার ফাইনাল লুকটি দেখা যাক। তো এই হলো আমার তেলকইয়ের ফাইনাল লুক। খেতে একদম অনবদ্য হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে।